নমস্কার, আমি ডক্টর সোমদেব শাস্ত্রী। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব বিশ্বরাশি, অর্থাৎ 2025 সালের জুন মাস বিশ্বরাশি জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার লগ্ন যদি বিশ্ব হয়, আপনিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। দেখুন, বিশ্বরাশি 3টে নক্ষত্র নিয়ে গঠিত। এক হচ্ছে কৃত্তিকা, 2 রোহিণী, 3 হচ্ছে মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। তো বিশ্বরাশি জাতক জাতিকাদের এই 2025 সালের জুন মাস কেমন যেতে চলেছে। হেলথের জায়গায় প্রথমেই আমি বলবো, হেলথের জায়গা কিন্তু খুব একটা শুভ নয়। মাসের 14 তারিখ অবধি শুক্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ অশ্বিনী মানে হচ্ছে কেতুর নক্ষত্র। শুক্র হচ্ছে লগ্নে বা রাশির অধিপতি। তো শুক্র কেতুর নক্ষত্রে পাওয়ায় স্কিনের সমস্যা, কিছু ইউরিনাল সমস্যা, কিছু গুপ্ত সমস্যা, এই ধরনের রোগ নিয়ে যারা ভুগছেন তাদের কিন্তু সেই সমস্যা কিছুটা বাড়তে চলেছে। তবে 14 তারিখের পর থেকে ধীরে ধীরে তাদের কিন্তু সময়টা কিছুটা পরিবর্তনের দিকে যাবে, অর্থাৎ রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ কিছু হেলথ নিয়ে ডিস্টার্বের জায়গা নেই, একটু সাবধানে থাকবেন। একটু ছোট ছোট বিষয়গুলোকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ স্কিনের সমস্যাটাই আপনাকে সব থেকে বেশি ভোগাবে। হেলথ নিয়ে বিশেষ বড় কোনো চিন্তার কারণ নেই। এবার বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এডুকেশনের জায়গা অত্যন্ত ভালো। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। এডুকেশনের জায়গায় যারা দীর্ঘদিন ধরে ডিস্টার্বের মধ্যে ছিলেন, পড়াশোনার জায়গায় মন বসাতে পারছেন না, তারা কিন্তু এই জুন মাসের পরে ভালো ফল পেতে চলেছেন। এডুকেশনের জায়গাও কিন্তু খুব একটা ডিস্টার্বের জায়গা নেই। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তারাও কিন্তু এই মাসে ভালো ফল পেতে চলেছেন। যারা পড়াশোনার জন্য বাইরে আছেন বা বাইরে যেতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই নতুন মাসটা মোটামুটি শুভ আপনাদের বলা যেতেই পারে। বিশ্বরাশি জাতক জাতিকাদের এডুকেশন সর্বোপরি ভালো বলা যেতে পারে। বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের সন্তানের জায়গাও যথেষ্ট শুভ। আপনারা যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য সমস্যার মধ্যে ছিলেন, সেটা সন্তানের এডুকেশনের জায়গায় হোক বা সন্তানের হেলথের জায়গায় হোক, আপনারা নিশ্চিত থাকুন এই নতুন মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো ইঙ্গিত বহন করে নিয়ে আসতে চলেছে। আপনাদের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট ভূমিকা এই নতুন মাসে আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গা। আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে ডিস্টার্বের মধ্যে দিয়েছিলেন, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু কর্মের জায়গায় ভালো টাইম আসতে চলেছে। নিষ্ঠার সঙ্গে সৎ পথে আপনারা থাকুন। শনি কিন্তু আপনাদের অর্থের অভাব দেবে না। শুধুমাত্র জুন মাস নয়, আপনাদের টাইম কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্ন জাতক জাতিকাদের জন্য ভালো হওয়া শুরু হয়ে গেছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার নক্ষত্র যদি রোহিণী হয় তো শনি অবস্থান করছে, যেহেতু এখানে 26 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র নিয়ে অবস্থান করছে। নবতারা চক্র যদি আপনি দেখতে চান তো শনি সেখানে উত্তরী নক্ষত্র হয়ে যাচ্ছে। তাই যাদের রোহিণী নক্ষত্র, কর্মের জায়গায় তাদের কিছুটা ডিস্টার্বের মধ্যে দিয়ে এগোতে হবে। কর্মের জায়গায় আশা অনুরূপ ফল আপনারা পাবেন না, তাই আপনারা একটু ইনভেস্ট বুঝে করবেন। কর্মের জায়গায় ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যেহেতু আপনার নক্ষত্র হচ্ছে রোহিণী, চন্দ্রের নক্ষত্র, তাই আপনার মধ্যে যেহেতু আবেগ থাকবে এবং যেহেতু শনির সঙ্গে একটা কানেক্ট তৈরি করছে, তাই অত্যন্ত আবেগপ্রবণ আপনারা হয়ে যাবেন না। আপনারা ছোট ছোট বিষয় নিয়ে দুঃখ পাবেন না বা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না। কর্মের জায়গায় আপনারা সৎ থাকুন, নিষ্ঠার সঙ্গে থাকুন, নিশ্চিতভাবে আপনারা ভালো ফলের মধ্যে দিয়ে এগোবেন। হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে কোনো ইনভেস্টমেন্টের মধ্যেও আপনি যাবেন না যদি আপনার নক্ষত্র রোহিণী হয়, কারণ ভুল ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট ডিস্টার্ব দেখা যাচ্ছে। এবং আপনাদের একাদশপতি বৃহস্পতি, সাকসেসের অধিপতি। একাদশ থেকে আমরা কি দেখি? সাকসেস দেখি। তো সাকসেসের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এই বৃহস্পতি আপনার বসে আছে অর্থনৈতিকভাবে, অর্থাৎ দ্বিতীয়ভাবে ধনভাবের ঘরে বসে আছে। তো দারুণ একটা কানেকশনের জায়গা তৈরি হয়েছে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য ভালো সময়, অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্ট ভুগছেন, মানসিক সমস্যার মধ্যে আছেন, কর্মের জায়গায় চিন্তার মধ্যে ছিলেন, তাদের কিন্তু সেই সমস্যা কিছুটা মিটতে চলেছে। তবে লগ্নের দশমভাবে, রাশির দশমভাবে যেহেতু রাহু অবস্থান করছে, রাহু এখানে নক্ষত্র নিয়েছে 25 নম্বর নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র নিয়েছে। দেখুন, দশমভাবে রাহু কিন্তু আপনাকে রোজগার দেবে, ফাটকা রোজগার দেবে।
হঠাৎ করে প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাকে দেবে। তবে দশমভাবে রাহু কর্মের জায়গায় কিন্তু বারবার পরিবর্তন দেবে, কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশনের অভাব দেবে, কর্মের জায়গায় ছোট ছোট বিষয় নিয়ে আপনারা ঝুট ঝামেলার মধ্যেও জড়িয়ে যেতে পারেন। তাই একটু আপনারা সাবধানে থাকবেন। আপনি যদি বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকা হন এবং বিগত 2-2.5 বছর ধরে আপনারা যে সমস্যা, যে চিন্তা ভাবনা, যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা কাটাচ্ছিলেন, আপনি নিশ্চিত থাকতে পারেন এই 2025 সালের জুন মাস আপনার জন্য অনেক ভালো খবর, অনেক ভালো একটা সময় বয়ে নিয়ে আসতে চলেছে। আপনারা এগিয়ে চলুন, আপনারা মনের জোর বাড়ান। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের আমি বলবো, আপনাদের নবম এবং দশমপতি শনি, রাজ্যকারী শনি কোথায় বসে আছে? একাদশভাবে বৃহস্পতির ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি একাদশপতি বৃহস্পতি আপনার ধনভাবে বসে আছে। তো আপনারা 2-2.5 বছর ধরে যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন, যারা বারে কর্মের জায়গায় ডিস্টার্ব হচ্ছিলেন, যাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা তৈরি হচ্ছিল, আপনারা যারা মন থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন এই সময়টা আপনাদের অনেক ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা এগোতে চলেছেন। আপনাদের জন্য শনি এবং বৃহস্পতির একটা কম্বিনেশন এই নতুন মাস থেকে একটা দারুণ সময় নিয়ে আসতে চলেছেন। আপনাদের সৎ পথে থাকতে হবে, সততার মূল্য কিন্তু এই শনি আপনাদের দেবে, আপনাদের কষ্ট করাবে, আপনাদের রোজগারও দেবে। আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে বিগত বছরগুলোর তুলনায়, বিগত মাসগুলোর তুলনায় আপনারা যথেষ্ট স্বাবলম্বী হতে চলেছেন, এ কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে রাশির দশমভাবে রাহু অবস্থান করছে, আপনারা হুটহাট করে কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। এবং দশমভাবে রাহু যেমন একদিক দিয়ে অনেকটা অর্থনৈতিক ইনকাম, অনেকটা অর্থনৈতিক উন্নতির দিকে আপনারা নিয়ে যায়, তেমনই দশমে রাহু কিন্তু হুটহাট করে কর্মের জায়গায় পরিবর্তন, হঠাৎ করে কর্মপ্রাপ্তির জায়গায় বাধা, বারবার কর্ম পরিবর্তন হওয়া এবং কর্মের জায়গায় হঠাৎ করে ইনভেস্টমেন্ট করে দেয়, এই ধরনের বিষয়গুলো দিয়ে অর্থনৈতিক একটা ক্ষতির সম্ভাবনা তৈরি করে। তাই দশমে রাহু অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্র নিয়ে। মাথা গরমের প্রবণতা থাকলে একটু সাবধানে চলতে হবে আপনাদের, কিন্তু তাহলে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা এগোতে পারবেন। আপনারা নিশ্চিত থাকুন, এই 2025 সালের জুন মাস কিন্তু আপনাদের জন্য অনেক ভালো সময় বয়ে নিয়ে আসতে চলেছে। অর্থাৎ 14 তারিখ অব্দি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের হেলথের জায়গা কিছুটা ডিস্টার্বের মধ্যে দিয়ে থাকলেও আপনাদের কর্মের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, এডুকেশনের জায়গা কিন্তু অনেকটা ভালো। আপনারা দীর্ঘদিন ধরে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের সেই চাকরির সম্ভাবনাও কিন্তু কিছুটা 15 তারিখের পর থেকে ভালো সময় আসতে চলেছে। বিশেষত যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন, চাকরির চেষ্টা করছেন, যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছেন, চাকরির চেষ্টা করছেন, তারা কিন্তু কিছুটা ভালো সময়ের মধ্যে দিয়ে আসতে চলেছেন। সেটা মাসের 13 তারিখের পর থেকে। এবং ষষ্ঠপতি শুক্র দ্বাদশভাবে বসে আছে, যারা কর্মসূত্রে বাইরে আছেন, যারা চাকরি সূত্রে বাইরে আছেন, তারাও অনেক ভালো সময়, অত্যন্ত ভালো সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনি যদি এক কথায় বলতে চান, এই 2025 সালের জুন মাস বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য খুব শুভ ভালো ফল নিয়ে আসতে চলেছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।